শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর মান্তুর খবরদারি। খবর দেয়া কি সহজ কথা? কথায় বলে খবরদারি। খবরদার কথাটা দুটো মানে, এক হচ্ছে যে খবর দেয়, আরেক হচ্ছে সাবধান। তার মানে খবর দেবে খুব সাবধান হয়ে, মানে কিনা খবরাখবর। খবরের সঙ্গে অখবর, সংবাদের সঙ্গে দুঃসংবাদ জড়ানো থাকে। সেই জন্যই তো কায়দা করে ফাঁস করতে হয়। আসল কথাটা আস্তে আস্তে ভাঙাটাই হচ্ছে দস্তুর। সিধুর মাসির কাছে কি করে খবরটা দেবে সারা পথ ভাবতে ভাবতে এসেছে মান্তু। মাসি নাকি ভারী কড়া মেয়ে, আর খবরটাও তেমন মিঠে নয়। এই মিঠে কড়া সংবাদ কি করে যে মেটানো যায়, ভালো দায় নিয়েছে সে নিজের ঘাড়ে। দরজায় কড়া নাড়তেই মাসি এসে হাজির। আপনি কি ক্ষান্ত মাসি? জিজ্ঞেস করেছে মান্তু। সিধু, আমাদের সিদ্ধেশ্বরের মাসি তো আপনি? সিধু আজ বাড়ি ফিরতে পারবে না। কেন, কি হয়েছে? বাড়ি ফেরার তার শক্তি নেই। শনিবার, আজ শনিবার 2টোর সময় অফিসের ছুটি হয় জানেন তো। তার উপর আজ আবার মাসকাবার। মাইনে পেয়ে যেই না সে ফুর্তির চোটে লাফ দিয়ে অফিস থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে পড়েছে, পড়বি তো পর একেবারে চলন্ত মোটরের সামনে। চাপা পড়েছে নাকি? হ্যাঁ, আতকে ওঠেন মাসি। না, পড়েনি। মোটরটা তখন ব্যাক করছিল, তাই রক্ষে মোড় ঘোরাচ্ছিল গাড়িটার। কিন্তু ঘুরিয়ে নিয়ে সামনে আসতেই দেখা গেল গাড়ির মধ্যে দুটো মুস্কো মুস্কো লোক, দুটি মিচকে শয়তান। সিধুকে দেখতে পেয়ে তারা নেমে এলো গাড়ি থেকে। সেই শয়তানের মতো লোক দুটো? হ্যাঁ, যমদূতের মতো চেহারা। সিধে চলে এলো সিধুর কাছে। মেরে ধরে সব কেড়ে কুড়ে নিয়েছে তো। কাছে আসতেই সিধু চিনতে পারলো তাদের। পিন্টু আর পটলা, তাদের তাসের আড্ডার পিন্টু আর পটল। পিন্টু আর পটল তো আমার কি? ক্ষান্ত পিসি জানতে চান। লোকে পটল তোলে, কিন্তু পটলই সিধুকে তুলে নিল নিজের গাড়িতে। বলল, চিনে বাজারে জুতো কিনতে যাচ্ছি, চ আমাদের সঙ্গে। বলে তাকে গাড়িতে তুলে নিয়ে যেই না বোঁ করে রাস্তার মোড় ঘুরেছে, অমনি বুঝি একটা লরি। ঘুরতেই বেন্টিং স্ট্রিট। চীনে মুচিদের সারি সারি জুতোর দোকান। দোকানে ঢুকে জুতোর দর করতে গিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া বেঁধে গেল সিধুর। সিধু বললে, তোমার জুতোটা বিলকুল পিচবোর্ড। বলতেই খেপে গেল চীনেটা। একটুতেই ওরা খেপে যায়। চীনেরা ভারী মারখুনে জাত, কথায় কথায় ছোড়াছুড়ি হাঁকড়ায়। দিয়েছে তো বসিয়ে না, উঠিয়ে দিল দোকান থেকে। জুতো জোড়া ওর হাত থেকে কেড়ে নিয়ে বললে, জুতো কিনে তোমার কাজ নেই, জুতো না কিনে রসগোল্লা খাওগে। জুতো না কিনে রসগোল্লা খেতে বললো, নাকি জুতো না খেয়ে রসগোল্লা কিনতে বললো? মানে কী যে বললো, রসগোল্লা না কিনে জুতো খাও, নাকি জুতো না খেয়ে রসগোল্লা কেনো, নাকি জুতোও খাও রসগোল্লাও খাও? কী যে বললো তা আমি ঠিক বলতে পারবো না। মোটর উপর দোকান থেকে ভাগিয়ে দিল ওদের। জুতো মেরে? জুতো না মেরে দোকান থেকে বেরিয়ে পিন্টু বলল, ঠিক কথাই বলেছে চিনেটা, চল কোথাও গিয়ে ভালো মন্দ কিছু খাওয়া যাক। কাছেই ছিল অফিসের ক্যান্টিন, সেখানে তারা খেতে গেল। অফিসটার 4তলার ওপরে রেস্তোরাঁটা, কিন্তু তার সিঁড়িটা এমন নড়বড়ে যে ভেঙে পড়ল বুঝি হুড়মুড় করে। মাসিমার আশঙ্কার সীমা থাকে না। সিঁড়ি ভেঙে তারা ওপরে উঠল, সেই 4তলার মাথায়, ছাদের ওপরে। ছাদের এক ধারটায় সিঁড়ি লাগা একখানা ঘর আছে, সেইটাই ক্যান্টিন। বাকিটা খোলা ছাদ। সেধারে কোনো বারান্দার মতো নেই, সর্বদাই পড়ে যাওয়ার ভয়। সেধারে দাঁড়ালে গা ছমছম করে। একবার যদি পা হড়কালো তো 4তলার নিচে পিচের রাস্তায়, ছাদ থেকে পড়ে একেবারে ছাতু। পড়েনি তো কেউ ছাদ থেকে পিছলে সেই পিচের রাস্তায়? তাও বলি মাসি, ছাতেও কিছু কম পিচ নেই। পানের পিচে ভর্তি ছাদ, ছাতেও তোমার বেশ পিচকারি। তা পিন্টুটা
কলা খাচ্ছিল আর খোসা ছড়িয়ে ফেলছিল চারধারে। সিধু আপত্তি করলো, খোসাগুলো অমন করে যেখানে সেখানে ফেলো না, ওগুলি হেলা ফেলার জিনিস নয়। বলল যে কলা কারু বলে একটা কথা আছে বটে, কিন্তু কলার খোসা কারু না, তার উপর কারু পা পড়লে আর রক্ষে নেই। এমনকি তোমার খোসার জন্যই হয়তো ছাদ থেকে, হয়তো বা পৃথিবী থেকেই খসতে হতে পারে কাউকে। শুনে পিন্টু বলল, যা যা, তোকে আর কলার খোসামত করতে হবে না। কলার খোসামত? ক্ষান্ত পিসি হাঁ করে থাকেন, বুঝতে পারেন না কলার খোসামতি কেউ করে নাকি? কলা কি রাজা উজির? কলার খোসা নিয়ে আমোদ করা আর কি, ফেলিস নে খোসাগুলো অমন করে। বলতে না বলতে পটল তুলল। হ্যাঁ, হার্ট ফেল করলো নাকি গো? বলছো কি তুমি বাছা? ক্ষান্তমাসি কোঁকিয়ে ওঠেন। পটল তুললো আমার সিধু? পটল সেই খোসাগুলো তুলল, পটল ওরফে পটলা, তুলে ছাতের একধারে রেখে দিল। আর পিন্টু বলল সিধুকে, কলাগুলো বেশ, কিন্তু আরও কলা খাওয়া, মাইনে পেয়েছিস তো আজ। সিধু বলল, যত খেতে পারিস খা, কাঁদি কাঁদি, কলা খাইয়ে কাঁদিয়ে দেবো তোকে। তারপরে তারা ক্যান্টিনে বসে চপ কাটলেট সাঁটবার পর ছড়া ছড়া কলা গিলতে লাগলো তিনজনায়, ছাতময় খোসার ছড়াছড়ি। পটলা আবার তুললো খোসাগুলো? মাসি জানতে উৎসুক হন। তার দায় পড়েছে। তারপরে তারা দুজনে মিলে সিধুকে ধরে নিয়ে গেল তাসের আড্ডায়। সেখানে গিয়ে দরজায় খিল এঁটে চারধার বেশ করে বন্ধ করে গুম করে রেখেছে নাকি সিধুকে। খেলায় বসেছে তারা, ব্রিজ খেলায়। এই পর্যন্ত বলে মান্তু নিজেই গুম হয়ে থাকে। এরপরের শোচনীয় বার্তাটা কিভাবে ব্যক্ত করবে তার ভাষার খোঁজ করে। দুঃসংবাদ দেওয়ার নিয়ম এই যে তা আস্তে আস্তে ভাঙতে হয়। দুর্ঘটনা যেমন একলা আসে না, একে একে একটার পর একটা এসে সইয়ে সইয়ে অসহ্য দশায় নিয়ে যায়, অসহনীয় খবরের বেলাও সেই একাধিক ক্রম। দুঃসংবাদ গানেরও দফাদারি আছে, দফায় দফায় রফা করে শেষ দফায় দফা রফা করা। ব্রিজ খেলায় বসেছে সিধুরা। ব্রিজ খেলা কীরকম জানো মাসি? তোমাদের সেই সেকেলে গেরাপু খেলা না, গোলাম চোরও নয়, এ হচ্ছে বাজি রেখে খেলা। 12টা বাজিও খতম হবে না, রাতভর চলবে খেলা। এখন অবধি সিধুর হার হচ্ছে খেলায়, বেজায় রকম হারছে সিধু, হেরে হেরে ঢোল হচ্ছে। মাসকাবারের মাইনে প্রায় কাবার। সিধু যেন কীরকম হয়ে গেছে, খেলার নেশা প্রায় পাগলের মতন। সে বলছে, যে মাটিতে পড়ে লোক ওঠেও সেই মাটি ধরে। যে খেলায় টাকাগুলো মাটি হলো, আর তার থেকেই টাকাগুলো তুলতে হবে। টাকা মাটি, মাটি টাকা। মুক্ত পুরুষের মতোই বলছে সে। বলছে যে হয় বাজি জিতে বেবাক টাকা তুলে বাড়ি ফিরবে, নয়তো সে। তারপর মান্তু আর বলতে পারে না। নয়তো কি আত্মহত্যা করবে নাকি? শিউরে ওঠেন ক্ষান্ত মাসি। নয়তো ওর জামা জুতো সব বাঁধা রাখবে। অবশ্যই পুরনো পচা জামা কেউ নিতে চাইবে কিনা সন্দেহ, কিন্তু জামার সঙ্গে সোনার বোতাম আছে, হাতঘড়িটাও রয়েছে তার, ফাউন্টেন পেনটাও ছিল যেন। আমার আসার সময় অবধি ছিল, দেখে এসেছি আমি, কিন্তু ফিরে গিয়ে ফের দেখতে পাবো কি না জানি না। সিধুকে ফিরে গিয়ে দেখতে পাবে না? সিধুকে দেখতে পাবো বই কি, কে আর তাকে সিন্ধুকে তুলে রাখবে। তবে তার ঘড়ি, চেন, ফাউন্টেন পেন আর দেখতে পাবো কি না সন্দেহ। যেমন মরিয়া হয়ে খেলতে লেগেছে সিধুটা, আর পাগলের মতো ডাক দিচ্ছে, আর সেই সব ডাক ফিরে এসে বেয়ারিং ডাকের মতো ফেরত এসে ডবল খেসরা দিতে হচ্ছে তাকে। কি সর্বনাশী খেলা বাবা! তাই তাই সিধু আমায় বলল, মান্তু তুই যা ক্ষান্ত মাসিকে বলগে যে আজ রাত্রিরে আমি বাড়ি ফিরতে পারবো না। মাসি যেন আমার জন্য না ভাবে, মাসি যেন মনে করে আমি মোটর চাপা পড়েছি, কি ছাদ থেকে কলার খোসায় পিছলে পড়ে গেছি পিচের রাস্তায়, কি চিনেম্যান আমাকে ছুরি মেরেছে, কি অমন ভালো মন্দ কিছু একটা আমার হয়ে গেছে। যা হোক কিছু ভেবে নে, আমার জন্য ভাবতে মানা করিস মাসিকে। আহা, কে যেন সেই মুখ পড়া যেন ভাবতে গেছে, ভাবনার যেন কার দায় পড়েছে, ভেবে মরছে যে কে। খ্যান খ্যান করে ওঠে ক্ষান্ত মাসি মান্তুর আখ্যান শুনে।